আই এম পার্থপ্রতিম, ফোর্থ ইয়ার মেডিকেল স্টুডেন্ট। তো যারা 2023 সালের অথবা 22-23 সেশনে যারা অলরেডি মেডিকেলে ভর্তি হয়ে গেছো তাদেরকে সবাইকে অভিনন্দন, এবং যারা এবার প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবে তাদেরকে অভিনন্দন। এখন মেডিকেলে ভর্তি হওয়ার পর আমাদের নেক্সট যে চিন্তাটা আসে যে কী কিনবো, কী কী লাগবে। কারণ মেডিকেলে ক্লাস করার অভিজ্ঞতা তো আগে নাই, বা মেডিকেল সম্পর্কে হয়তো অনেকেরই প্রপার ধারণা থাকে না। এখন এক একজনের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেয়, কনফিউশনে পড়ে যায় কী রেখে কী কিনবো, বই কিনবো না কিনবো না কী কিনবো। এটা আসলে অনেকের মধ্যেই কনফিউশন কাজ করে। অ্যান্ড অনেকেই এমন অযাচিত এমন জিনিসপত্র কিনে নিয়ে আসে টাকা খরচ করে, আলটিমেটলি সেগুলো লাগে না। সো মেডিকেলের একদম শুরু থেকেই কয়েকটা জিনিস একটু ম্যান্ডেটরি, বাট খুব যে ম্যান্ডেটরি বিষয়টা এমন না। সো প্রথমে যদি আমি একটু বলি যে মেডিকেলে ক্লাস শুরু হওয়ার আগে আপনারা কয়েকটা জিনিস কিনতে পারেন যেগুলো খুব চিপ, অথবা খুব চিপ বললেও আসলে ভুল হয়, কিন্তু যে জিনিসগুলো আপনার লাগবে। তো এরকম কয়েকটা জিনিসের কথা আমি এই ভিডিওতে বলবো, আপনারা চেষ্টা করবেন যদি মনে রাখতে না পারেন একটা খাতায় লিখে রাখার চেষ্টা করবেন। সো ফার্স্টে যেটা বলবো সেটা হলো বই। হ্যাঁ, এটা আপনাদের মানে মেডিকেলের শুরু থেকেই ফার্স্টে আপনাদের বইগুলো কিনতে হবে। সো বিভিন্ন রকমের বিভিন্ন রাইটারের বই আছে। এখন আপনাদের কলেজ থেকে বিভিন্ন ধরনের বুক লিস্ট দেয়, বাট নর্মালি যদি বুক লিস্টের বাইরেও কথা বলি তাহলে দেখা যায় যে বেশিরভাগ মেডিকেল কলেজ থেকে কমন কিছু বই আসলে সবাইরই কিনতে হয়। যেমন 3টা সাবজেক্ট, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। অ্যানাটমিতে যেমন আপনার একে দত্ত স্যার অথবা বিডি 84 যে বই দুটো আছে ওই দুটো লাগবেই। এরপরে আছে নেটারের অ্যাটলাস, এটা লাগবেই। তারপরে যদি আমি বলি বায়োকেমিস্ট্রি, তো এখন বর্তমানে বেশি চলতেছে এবিসি। এরপরে আছে ফিজিওলজিতে আছে গাইডন। এর বাইরেও আরও অনেক বই আছে, বাট এই একটা বই একদম কমন অ্যান্ড ম্যান্ডেটরি, সব কলেজে এই বইগুলো পড়ানো হয়, এইগুলো লাগবে। সো বইয়ের কথা আমি আসলে বলতে চাচ্ছি না ভিডিওতে, কারণ আমার প্রিভিয়াস ভিডিওতে আমি বলছি, বা আমার এই চ্যানেলে আপনারা একটা ভিডিও দেওয়া আছে অলরেডি যে ফার্স্ট ইয়ারে কী কী বই কিনতে হয়। সো এটা আপনারা একটু নিচের দিকে চেক করলে হয়তো পেয়ে যাবেন। এখন বইয়ের কথা বাদ দিলে আরও এক্সেসরিজ অনেক কিছুই আমাদের ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্টদের ক্ষেত্রে কিনতে হয়, অর্থাৎ মেডিকেলে ক্লাস শুরু হওয়ার আগে আমাদের এই জিনিসগুলো রাখতে হয় আর কি। এখন প্রথম যে জিনিসটা বলবো সেটা হলো একটা স্টেথোস্কোপ। এটা হয়তো অনেকেই বিভিন্ন সময় মানে পরীক্ষার পরে দেখা যায় যে বিভিন্ন কোচিং থেকে আপনাদেরকে গিফট দেয়। গিফটে যে স্টেথোস্কোপটা দিছে ওটা দিয়েই আপনারা কাজ চালাই যাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ স্টেথোস্কোপের মধ্যে আবার অনেক ধরনের ভ্যারাইটি আছে, অনেক দামি স্টেথোস্কোপেও আছে কিন্তু। যেমন যদি আপনি ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট, আপনি যদি একদম লিটম্যান কিনে আসেন 20-22 হাজার টাকাতে একটা লিটম্যানের স্টেথোস্কোপ গলায় চলে ঘুরে বেড়ান, কোনো লাভ নেই। কারণ ওটা আপনার এখন লাগবে না, ওটা আপনি যখন ইন্টার্নশিপ করবেন হয়তো তখন আপনার জন্য খুব কাজে লাগতে পারে, অথবা আপনি যখন ডাক্তার হয়ে যাবেন তখন আপনার ওটা কাজে লাগতে পারে। কিন্তু এই ফার্স্ট ইয়ার আপনার লিটম্যান কেনার দরকার নেই। আপনি চাইলে এরকম একটা স্টেথোস্কোপ হয়তো 1000-1200 টাকা নিবে, আপনারা চাইলে এটা একটা কিনে রাখতে পারেন, এটা আপনাদের লাগবে। নর্মালি লাগে আপনার ফিজিওলজির সময়, যেহেতু আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আপনাদের কোনো ক্লিনিক্যাল সাইট নাই, অথবা আপনাদের ওয়ার্ডে যাওয়া লাগবে না। বাট এখানে আপনাদের ফিজিওলজিতে বেশ কিছু প্র্যাকটিক্যাল আছে যে জিনিসগুলোর কারণে আপনাদের বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ কিনতে হয়। এরপরে আর একটা জিনিস আছে সেটা হলো স্পিগমোম্যানোমিটার, যেটাকে আমরা বলতেছিলাম যে ব্লাড প্রেশার মাপে না। আপনারা হয়তো অনেকেই দেখছেন যে হাতে এরকম একটা ব্লাডার লাগায়ে যে প্রেশার মাপে, যে প্রেশার মাপার যে মেশিন, এটাই হলো স্পিগমোম্যানোমিটার, সেই বক্সের মধ্যে আছে। সো এরকম বক্স ধরে কিনলে আপনারা হয়তো 800-900 টাকায় পেয়ে যাবেন। নর্মাল একটা কিনলেই চলবে, খুব দামি কিছু কেনার দরকার নেই, কারণ দামি কিছু কিনলে চুরি হয়ে গেলেই শেষ। এরপর যে জিনিসটা লাগবে একটা টর্চ লাইট। যে কোনো একটা টর্চ লাইট কিনবেন, খুব বেশি আলো হয় এমন টর্চ লাইট কেনার দরকার নেই, কারণ এটা হলো আপনার আইসাইট চেক করার সময় এই জিনিসগুলো লাগে। সো চোখে বেশি পাওয়ারের লাইট মারলে আসলে সমস্যা হয়, এই কারণে বেশি পাওয়ারফুল লাইট কিনবেন না। এরপর যেটা কিনবেন সেটা হলো একটা মেডিকেল অথবা সার্জিক্যাল হ্যামার। সো এই হ্যামারগুলোও আপনারা এই জিনিসগুলো যেখান থেকে কিনবেন সেখানে গেলেই পাবেন, এটার দামও বেশি না, 150 অথবা 200 টাকা দাম নেবে। সো একটা মেডিকেল হ্যামার কিনবেন। এরপর আরেকটা জিনিস কিনবেন সেটা হলো এরকম একটা টেপ। এই টেপগুলোকে কী টেপ বলে আমার ঠিক মনে নাই, বাট এরকম একটা টেপ কিনবেন অথবা ফিতা কিনবেন, যেটা আপনার বিভিন্ন সময় মেজারমেন্টের ক্ষেত্রে লাগবে। আরেকটা জিনিস কিনবেন সেটা হলো টিউনিং ফর্ক। এখন টিউনিং ফর্কের যখন আপনারা কিনতে যাবেন, এখানে যেয়ে দেখবেন যে বিভিন্ন ধরনের মার্কিং করা আছে। আইফোনের যেমন ক্যাপাসিটি থাকে না, আইফোনের স্টোরেজ ক্যাপাসিটি 128 জিবি, 256 জিবি, 512 জিবি, 1024 জিবি। টিউনিং ফর্কের ক্যাপাসিটিগুলো সেম। টিউনিং ফর্কের যে হার্টজের যে রেশিওটা একদম ওই আইফোনের মতোই, 128 থেকে শুরু হয়, 128, 256, 512, 1024 এরকমের রেঞ্জের আপনারা টিউনিং ফর্ক পাবেন। সো চেষ্টা করবেন 256 রেঞ্জেরটাই কিনতে, ওটা দিয়ে মোটামুটি আপনাদের কাজ চালানো সম্ভব হয়ে যাবে। এর বাইরে আরও কিছু কিনতে পারেন, যেমন মেডিকেল কিট ব্যাগ। এই কিট ব্যাগগুলো আপনারা বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপে পাবেন।
যেমন ডিএনএ মেডিকেল মার্ট টার্ট বিভিন্ন ধরনের পেজ আছে ফেসবুকে যারা এগুলো প্রোভাইড করে থাকে, আপনারা কম দামে এটা হোম ডেলিভারি পেয়ে যাবেন। এরপরে আছে যেমন আপনারা চাইলে কিন্তু তুলার একটা বক্স কিনে রাখতে পারেন, তারপরে একটা থার্মোমিটারটা কিনতে পারেন, কারণ এটা শুধুমাত্র যে আপনার মেডিকেল পারপাসে লাগবে এমন না, আপনার নিজের ক্ষেত্রেও লাগতে পারে, বা আপনি যদি হোস্টেল থাকেন সেক্ষেত্রে অনেক কাজে লাগতে পারে। এর বাইরে যেটা কিনবেন সেটা হলো 2টা অ্যাপ্রন কিনবেন। 2টা কেন কিনবেন? কারণ অ্যাপ্রন যেহেতু সাদা একটা জিনিস, আমি যেমন সাদা একটা কাপড় গায়ে দিয়ে আসি, সো এই সাদা জিনিসগুলো খুব সহজে ময়লা হয়ে যায়। সো এই সাদা জিনিসগুলো ময়লা হয়ে যায় যেহেতু আপনার মেডিকেল কলেজ, এখানে কোনো ছুটি টুটি নাই, আপনার 6 দিনই ক্লাস করতে হয় নর্মালি। সো 6 দিন ক্লাস করলে আপনি একটা অ্যাপ্রন 6 দিন পড়লে নর্মালি সেটা 2-3 দিনে ইউজ করার পর সেটা ময়লা হয়ে যাবে। আর গরমকাল হলে তো কোনো কথাই নেই, ঘেমে ভিজে একদম মনে করেন নষ্ট হয়ে যাবে সাদা জিনিস। সো চেষ্টা করবেন 2টা কেনার, যাতে একটা একদিন আর একটা অন্য দিন এভাবে এক্সচেঞ্জ করে করে পড়তে পারেন, তাহলে খুব সহজে ময়লা হবে না। আর পরীক্ষার সময়ও যদি আপনার এই ময়লা অ্যাপ্রন পরে ভাইবা পরে ঢোকেন, স্যার ম্যামরা যে কী বকা দিবে সেটা আপনারা ফেস করলেই বুঝতে পারবেন আসলে। সো চেষ্টা করবেন 2টা অ্যাপ্রন রাখার, একটা নর্মাল ফর্মাল ইউজ করবেন আর একটা দরকার রেখে দিবেন, সেটা আপনি দরকার পরীক্ষার সময় ইউজ করবেন। সো এটা তো গেলে অ্যাপ্রনের বিষয়। আরও বেশ কিছু জিনিস আছে, যেমন ড্রেস কোডের বিষয় যদি বলি, যে মেডিকেলে আসলে অনেকেই দেখা যায় যে জিন্স প্যান্ট বা মেয়েদের ক্ষেত্রে হাই হিল টাইল অনেক কিছুই পরে আসে, বাট প্রথম এই জিনিসগুলো পড়বেন না, এই জিনিসগুলো ইমপ্রেশন খুব খারাপ করে। সো মেডিকেলের টিচাররা ভদ্রতাকে বেশি প্রেফার করে, চুল বড় রাখবেন না, বেশি চাপ দাড়ি রাখবেন না। আর যারা ধর্মীয় অনুশাসন করেন, যারা নর্মালি দাড়ি রাখেন, লং দাড়ি রাখেন, যারা ধর্মীয় কারণে রাখেন, তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। কিন্তু জিন্স প্যান্ট, রঙিন জুতা, তারপরে সানগ্লাস, গলায় মালা, এইসব জিনিসগুলো অ্যাভয়েড করবেন। এই জিনিসগুলো কেনার দরকার নেই, জিনিসগুলো কখনো ইউজও করবেন না মেডিকেলে আসলে, কারণ মেডিকেল ইমপ্রেশনের উপর অনেক কিছুই চলে এখানে। কারণ স্যার যদি একবার আপনাকে খারাপ মনে করে, সো আপনার পাশ করা অনেক টাফ হয়ে যাবে। সো এই কারণে বলতেছি, এমন কোনো পোশাক আশাক পরবেন না যেটা দৃষ্টিকটু লাগে। এটা মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই বলতেছি। আর এর বাইরে আসলে অনেক কিছুই অনেকে কেনে, বাট অনেস্টলি যদি বলি এত কিছু লাগে না। এই যে জিনিসগুলোর কথা বললাম, এই জিনিসগুলোও খুব বেশি যে লাগবে আপনার এমনটাও না। আরেকটা জিনিস লাগে, সেটা হলো বোনস, বাট বোনসের হিসাবটা আলাদা, কারণ ওটা অনেক দামি একটা জিনিস, ওটা লাগবেই আপনার। আর এর বাইরে তেমন কিছু লাগে না সত্যি কথা বলতে গেলে। এই যে জিনিসগুলোর কথা বললাম, এই জিনিসগুলো আপনার ফিজিওলজিতে ছাড়া আর কোথাও লাগবে না। কিন্তু এই জিনিসগুলো আপনি যখন 3rd ইয়ারে উঠবেন, তখন এই জিনিসগুলো আপনার অনেক বেশি দরকার হবে। 3rd ইয়ারে যখন আপনার ওয়ার্ডে যাবেন, ওয়ার্ডে যেয়ে যখন আপনার পেশেন্টের সাথে ইন্টারাকশন করবেন, তখন এই জিনিসগুলো আপনার লাগবে। সো চেষ্টা করবেন এই জিনিসগুলো কম দামি যে জিনিসগুলো আছে সেইগুলো দিয়ে কাজ চালানোর, কারণ এখন আপনার দামি জিনিসের কোনো দরকার নাই। এখন দামি জিনিসগুলো কিনলে হবে কি, আপনারা হয়তো যে কোনো সময় এটা হারিয়ে যেতে পারে, যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। সো দামি জিনিস কিনে চুরি হওয়ার থেকে কী লাভ? তার থেকে একটা কম দামি জিনিস কেনেন, ওটাতেও কাজ চালাতে পারবেন। এমন না যে এখানে আপনাকে একদম 100% অ্যাকুরেট ডায়াগনোসিস করতে হবে, এমন না। স্টেথোস্কোপ যে আপনি একটা 20,000-22,000 টাকার একটা স্টেথোস্কোপ লাগবেই আপনার একটা রোগ ডায়াগনোসিস করতে, এমন না। আপনি এখানে শিখতেছেন, আপনাকে ডায়াগনোসিস করতে বলা হবে না। সো জাস্ট আপনি প্রসিডিউরগুলো শেখার জন্য এই নর্মাল জিনিসগুলো ইউজ করতে পারেন। যখন আপনি ডাক্তার হবেন, যখন আপনি ইন্টার্ন করবেন, তখন একটা দামি জিনিস কিনে নিন, তখন আর কোনো সমস্যা হবে না আশা করি। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।